আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, আজকে আমার বর বাজার থেকে এই যে এইগুলা কিনে এনেছে। সে নাকি বাজারে এগুলো ছাড়া কিছুই পায় নাই। যাই হোক, পেঁপে আমার একদমই ভালো লাগে না খেতে। আসলে পেঁপে কাটতে গেলে না আমার হাতে অনেক অ্যালার্জি ওঠে পেঁপের আঠাতে। তো এই জন্য পেঁপে রান্না করাটা আমার খুবই ঝামেলার মনে হয়। তাই কোনো রকম করে কোনো কিছু না দিয়েই, মানে মাছ ডিম এগুলো কোনো কিছু না দিয়ে এমনি এমনি রান্না করে রাখছি। এই যে দেখুন, কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো পেঁপেটা এই যে রান্না করে নিলাম, তারপর ওই কাঁকরোলগুলাও ভাজি করে নিয়েছি। ভেবেছিলাম এইগুলাই রান্না করব, কিন্তু পরে ভাবলাম এইগুলা রান্না করে এটাতে কি খাওয়া হবে। তো যাই হোক, পরে ভাবলাম যে আরেকটু কিছু রান্না করব। তো ভাবতে ভাবতেই মানে চলে আসলো আমাদের গাছে অনেক জাম হয়েছিল, কিন্তু পাড়ার লোক খুঁজে পাচ্ছিলাম না। তো কালকে একটা মেয়েকে বললাম যে ও অনেক গাছে উঠতে পারে আমাদের বাসার পাশে। তো পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি পেড়ে দিব না। তো দেখুন পারছে। তো আমাদের গাছে কিন্তু অনেক জাম হয়েছে, কিন্তু এগুলো ম্যাক্সিমামই কাঁচা ছিল। ও কাঁচাটাই পারছিল, বুঝতেছিল না ও কী পারবে আসলে। তারপরেও এই যে গাছের জাম, এটার মজাই আলাদা। আর আমাদের জামগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো এবছরই জামগুলো পাড়া হলো। আমরা তেমন একটা জাম পেড়ে খাওয়া হয় না, সব ওভাবেই নষ্ট হয়ে যায়। তো রান্নার মাঝে জামটাম পেড়ে আবার চলে আসলাম আর এক ভাগ রান্না করতে। এই যে আমি একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজের মধ্যে 4টা ডিম ভেঙে এই ডিমটা রান্না করব ডাল দিয়ে। তো এই ডিমটা আমি কোনো কিছুই দেই না, এমনি লবণ দিয়ে গুলিয়ে আমি ভেজে নিই। কিন্তু আজকে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে এটা ভালো করে একসাথে মিক্সড করে সুন্দর মতো আমি ভেজে নিব। আজকে আর কোনো মাছ রান্না করব না, শুধু এগুলাই রান্না করব। এই ডিমটা আমি ছোলার ডাল দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো এই রান্না করতে জাম পাড়তে আমার অনেক বেলা হয়ে গিয়েছিল, আজকে অনেক দেরি হয়ে গেছে সব কিছু করতে। তারপর এটাকে আমি কোনো রকম করে রান্না করে নিলাম। মানে আসলে অনেক কিছুই দেই ছোলার ডাল রান্না করার সময়, কিন্তু আজকে তেমন কিছুই দিচ্ছি না, জাস্ট নর্মালি করে রান্না করে ফেলবো। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি সামান্য জিরা বাটাও একটু দিয়ে দিলাম, একটু গরম মশলার জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিলাম। তারপর এর মধ্যে নারকেলের দুধ দিলাম সামান্য, দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল, তারপর দিয়ে দিলাম আলু। তারপর এগুলোকেই ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর আমি পুরা নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম। তারপর ফুটে উঠলে ডিমগুলোও ছেড়ে দিলাম, ডিমগুলো ছেড়ে দিয়ে একটু সময় ঢেকে ভালো করে আমি এটাকে রান্না করে নামিয়ে নিলাম। ডাল সেদ্ধ হলেই নামিয়ে নিব। তো এই যে তারপর প্রত্যেকটা জাম থেকে আমি পাকা পাকা জামগুলো বেছে রাখবো, কারণ এগুলো ম্যাক্সিমাম কাঁচা, এগুলো ফেলে দিব কাঁচাগুলা। আর পাকাগুলা আমি সব বেছে নিয়ে এগুলা আমি মাখাবো সুন্দর করে। জাম মাখা কিন্তু দারুণ লাগে। এবছর অনেকবারই জাম মাখা খেয়েছি কিনে, আসলে 160 টাকা করে কেজি জাম কিনে খেয়েছি। আপনারা কত কিনে খেয়েছেন? আপনাদের এলাকায় কেমন দাম অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো আমার ইচ্ছা ছিল না যে গাছ থেকে পাড়ার, কারণ গাছটা অনেক উঁচুতে, এটা কে পেড়ে দিবে আমি কনফিউশনে ছিলাম। তো অ্যাট লাস্ট আমার জামগুলো পাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।